হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিডস ব্লগার। আমি উত্তম তোমার সামনে নিয়ে চলেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, আজকে আমি বেরিয়ে পড়েছি দোকান থেকে কোথায় একটা যাবো বলে। কোথায় একটা যাবো সারপ্রাইজ, ওটা বলবো না। তো চলো, আর বেশি ইন্ট্রোটা বড় করছি না, যেটা হবে তোমাদের সামনেই হবে। তো চলো গাইস, দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, লেটস প্লে। হ্যাঁ গাইস, তোমরা একদমই ঠিকই ভেবেছো। আমি বর্তমান চলে এসেছি মিরগদার লঙ্কেশ্বরী বাজারের ওপরে মা চণ্ডী ডিলাক্স ফার্নিচারে। নিতে কি এসেছি সেটা তোমাদের একদম এই ক্লিপের শেষেই দেখাচ্ছি। তো বিজয় এখানে কি একটা খুঁজছে আমি ঠিক জানি না। তো চলো, এই হচ্ছে সেই ডাইনিং টেবিল যেটা আমি নিতে এসেছি। তো চলো এখন বিজয় কি বলছে শুনে নি। এই যে ভ্যাকুম লাগিয়ে দিয়েছে, ইয়ার উপরে খালি কাঁচটা বসিয়ে দেবো। শুধু বসে দিতে হবে তো? কিটা তুই কেটি আর মু কেটি দেখ তোকে ভাই, তুই আলাদাই লেভেল ভাই তোর, এই জন্য তোকে সমস্ত পছন্দ করে। তো গাইস, আমাদের গণেশ দাস এই ডাইনিং টেবিলে চেয়ার চারটি আমি অর্ডার দিয়েছিলাম। ওই চারটে চেয়ার গণেশ দা বলছেন। গণেশ দা হচ্ছেন গাইস এই মা চণ্ডী ডিলাক্স ফার্নিচারের মালিক, ওনার। আর এখানে আমাদের বিজয় শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে না পেরে ও লাস্ট দুটো চেয়ার নিয়ে যাচ্ছে গাড়ির কাছে। তো চলো তাড়াতাড়ি নিয়ে চলে যাক। ও কি একটা বলছে মনে হয়, শুনে নি। জিমার বডি নি এটা লাগলা ভাঙিয়ে দেবো নাকি। তো গাইস, অ্যাট লাস্ট আমাদের সব কিছু গাড়িতে লোড করা কমপ্লিট। তো ভালোভাবে আমাদের দাদারা সব বেঁধে দিচ্ছেন। আমাদের যিনি কাকু ড্রাইভার এসেছেন উনিও সহযোগিতা করে বেঁধে দিচ্ছেন সব কিছু। চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের দিকে। এই কাকু সামনে টোটো চালিয়ে যাচ্ছেন আর আমি পেছনে। তো চলো তাড়াতাড়ি ঘরে পৌঁছে দিলে তোমার সাথে কথা। তো গাইস, আমাদের ডাইনিং টেবিল চলে এসেছে বাড়িতে। দেখো ওখানে চেয়ার রাখা আছে, এখানে চেয়ার আছে, এখানে ডাইনিং টেবিলটা পুরো এখনও সাজানো হয়নি ঠিকঠাক করে, বর্তমানে এখানে রেখেছি। আর এখানে দুটো চেয়ার আছে। তো চলো, এই মাত্র বাড়িতে এসে পৌঁছলাম, পুরো ঘামটাম বেরিয়ে এগার কাণ্ড। তো চলো একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলে তোমার সাথে কথা। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বর্তমানে দোকানে চলে এসেছি। আর দোকানে এসে সুমনদার বিজয়ের অ্যাকাউন্ট চেক হচ্ছে, কারণ যেহেতু রাতে আজকে বিরিয়ানি খাওয়ার প্রোগ্রাম চলছে। তো কার অ্যাকাউন্টে কত টাকা আছে ওটা এখন চলছে। আর শেষ মেশ চেক করার পরে এখন বিজয়ের গাড়িতে যাওয়া হবে বিরিয়ানি আনতে। আমি যাবো না গাইস, এখানে সুমনদার বিজয় যাবে। তো চলো তাড়াতাড়ি ওরা বিরিয়ানিটা নিয়ে আসুক, দিলে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা 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 টাটা। যাও যাও, তোমরা সাবধানে যাও, ভালোভাবে ঘুরে এসো। আর বেশি বেশি করে বিরিয়ানি আসবে, তার সাথে যদি পারো চিকেনের আইটেম কিছু নিয়ে আসবে। তো চলো টাটা। সস্তা বিরিয়ানি খাবো, বিরিয়ানি। আমাদের বিরিয়ানি ওপেনিং হচ্ছে। বিরিয়ানি দেখো, এখন প্লেট সব সাজানো হয়ে গেছে। সন্ধ্যা কি বিরিয়ানি এসছো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। মটন তো আনবে বলছিল, কি হলো? মটন ছাড়া ভালো লাগে না। চিকেন বিরিয়ানি আর চিকেন 65। চিকেন 65 না, কি বাটার চিকেন হবে? যে চিকেন ডোজ। চিকেন আনলো না চিকেন ডোজ। হ্যাঁ, চিকেন ডোজ আইটেমটা প্রথম শুনলাম। হ্যাঁ শুনবি? চলো। এই কি ভাই, চার্জ নেই তোর ঘড়িতে? চার্জ নেই, দেখ তোর ঘড়িতে চার্জ নেই। এটা কি বিরিয়ানি আছে না চিকেন 65 নাকি? ডোজ আছে, ডোজ। তো চলো, ডচ ডচ হাতাসরা। তাহলে খুলবো কি করে? খুলতে হবে না, খুলে কজন বড় লোক হয়েছে আমাকে বল। এই তেরি, প্রথমে 65 ভাই একটা দে অ্যাডভান্স। সবার জন্য একটা একটা করে আছে। আমাদের প্যাক করানো হচ্ছে গ্যাস, প্যাক করানো হবে। দেখো গ্লাস রেডি, ক প্যাক মারা হবে ঠিক নেই। প্যাক মানে আবার সেই সব প্যাক নয়। কি প্যাক? এই যে প্যাক, এই যে প্যাক আমাদের, এই প্যাক স্পেশাল প্যাক। এই সুমনদা কোন জল জিরা জল জিরা কিছু চামচ লাগবে না? হাত রে মার দাও চামচ। লাস্ট দেখিব সুমনদা সেই হাত রে খাইতে হবে। হাত রে খাইতে হবে। খোলো বন্ধু, খোলো খোলো। খাইলে পেঁয়াজ দিয়ে খাবো নি? তো অ্যাট ফার্স্ট সবার পাতে পেঁয়াজ দিয়ে দিল আমাদের বিজয় ভাই, তাই তো বিজয় দা? আমাদের বড় ভাই। ভাই পার্টিটা কিন্তু যেহেতু আমি দিচ্ছি, ঠিক আছে? পার্টিটা আমার উপলক্ষে দেওয়া হচ্ছে। তোদের নাম হচ্ছে ঠিকই বুঝলাম। এটা বিরিয়ানি না ফ্রাইড রাইস? হ্যাঁ ঠিক আছে। মানে কি নিয়ে এসছো? ঠিকঠাক আছে তো? কোথাকার বিরিয়ানিটা? এটা 10 সেকেন্ড ওয়েব। 10 সেকেন্ড ওয়েব, ওই পেট্রোল পাম্পের কাছে। দোকানের না, পেট্রোল পাম্পের কাছে। এই হচ্ছে গাইস সেই বিরিয়ানি, দ্বিতীয় স্ত্রী, তাই তো?
বিজয়ের ভাই তুই কি আমাকে বেঁচে দিলি খারাপটা? এটা সুমনদার চলে গেল বিরিয়ানি। এই তুমি মটন দিচ্ছি সত্যি কথা বুঝি তো তোমার পিসটা বড় বড় লাগুচ্ছে কিন্তু রাইস তুলে তুলে হ্যাঁ রাইস না না মোর লেগ পিস দিচ্ছি গোটে ছোট্ট। ও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। বিজয়টা ওপেনিং হচ্ছে, দেখো কি খবর এখন বিজয়ের। বিজয় কি পাচ্ছে কি ব্যাপার? রাতে লিখতে হবো। হায়দ্রাবাদের বিরিয়ানিটা ভালো থাকে বুঝলো। দাঁড়া সোনা টেস্ট কেমন বলো? ভালো কিন্তু হায়দ্রাবাদের মতন ভালো না। হায়দ্রাবাদি ভালো না একটু? আমার তো সব ভালো। হ্যাঁ আমার সব গোরাক্ষস আগে বলিস, গোরাক্ষস তাকে গাছের মূল দিলেও ভালো, গাছের পাতা দিলেও ভালো, তোর সেই অবস্থা। এই তোর বেশি হয়ে গেল মনে হচ্ছে। দু পিস বেজে গেছে, দু পিসটা কী হবে? সুমনদা দিয়ে দিতে আচ্ছা মাংস খেতে ভালো পায় না। বদনটা দেখো তোর গ্রেভি লে মোর গ্রেভিকে মধ্যে এমনি হুড়া মারুছি, তো মতে গ্রেভি খুঁজো পেটো বাড়ি উঁচি দেখি। আরে চিকেন লেগ পিস দেখুন তুলে তোকে 2 পিস দিয়েছি মনে হয় তো। সত্তরে কি তুল দিলি? হ্যাঁ খা 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 বাইটটা মার, পয়লা বাইটটা। হাই আমলে কর চিন্তা করলো নমস্কার করি গেছি। বন্ধ করছি কীরকম? ধন্যবাদ অন করছি। ইস তাহলে লস তো। তো গ্যাস ওরা তো খেলো, ওরা বলছে কি ধোঁয়া টাইপের একটু গন্ধ করছে, তো আমি চলো ফার্স্ট বাইট একটা দিই। তো এই চেয়ে সেই বিরিয়ানি এখন ফার্স্ট বাইট বিরিয়ানি শুকনো লাগছে এরকম, মানে মানে একটু গ্রেভি ভাবটাও নেই, পুরো শুকনো টাইপের একদম বিরিয়ানি। তো চলো কেউ যাবে না ওখানে খেতে, ধোঁয়া টাইপের গন্ধ করছে গাছ, খুব একটা টেস্ট ভালো না সেরকম। তো নিয়ে এসেছি টাকা দিয়ে, খাওয়াতে যাবে না। চলো বর্তমান কিনে নেক্সট টাইম আর কোনো দিন সেকেন্ড ওয়েভে যাবো না, আমার তো যেটা অভিজ্ঞতায় বলছে সেকেন্ড ওয়েভটা আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো চলো খেয়ে নিই, দিলে তোমার সাথে কথা হচ্ছে আর কি। তো গাইস বর্তমান দোকান বন্ধ করে বিরিয়ানি খেয়ে বাড়ি থেকে গিয়ে একদম বেরিয়ে চলে এসেছি মেলা যাবো বলে। একটু পাশেই কল্যাণপুরে যেখানে মহোৎসব দিয়েছিলাম ওখানে মেলা বসে, তোমরা সবাই জানো। তো এখানে বিজয় আসছে, তো বিজয় জন্য ওয়েট করছি। তো চলো বিজয় আসুক, দিলে মেলায় গিয়ে একদম দেখা যাচ্ছে। তো গাইস আমরা যখন মেলায় পৌঁছই তখন অলরেডি গাইস নৃত্য প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছিলো। ফার্স্ট রাউন্ডে যে প্রতিযোগিতা অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, আর এসেই দেখি গাইস অলরেডি একটা নৃত্য শুরু হয়ে গেছে। আর এখানে 3 জন জাজেস আমাদের নৃত্য যে প্রতিযোগিতা চলছে ওনার যে বিচারক, ওনারা 3 জন এখানে বসে আছেন। আর যেটা অ্যাকচুয়ালি গাইস আমার গর্বের একটা বিষয় যেটা হচ্ছে, এই জাজেসদের মধ্যে একজনই হচ্ছেন আমাদেরই ক্লাসমেট তমালিকা সাউ। ও বসে আছে ওখানে বিচারকের আসনে। তো সত্যি গাইস এটা দেখে আমাকে নিজেকেই আমার মানে ভালো লাগছে, এতটাই ভালো লাগছিল গাইস আমি বোঝাতে পারছি না। তো চলো আর কিছু করার নেই, ও বিচারকে বসে আছে, আমাদের সত্যিই খুব একটা ভালো লাগছে। মানে আমি কীভাবে যে এক্সপ্লেন করবো ওটা আমি বুঝতে পারছি না। তো চলো এখন কিছু ক্লিপ ছোটো ছোটো ক্লিপ নৃত্য প্রতিযোগিতা আমি তুলে ধরেছি তোমার সামনে, ওটা একটু এনজয় করে নাও। তো গাইস আমাদের নৃত্য প্রতিযোগিতা প্রায় শেষ হয়ে গেছে, এখন পুরস্কার বিতরণী পর্ব। তো গাইস আমাদের নৃত্য প্রতিযোগিতায় শেষ রাউন্ডের যে গানটা চুজ ছিল ওটা হচ্ছে নৃত্য প্রতিযোগিতায় নিজেদের পছন্দের হিন্দি গান, কোনো ডিজে বা রিমিক্স থাকবে না, ওই ডিজে বা রিমিক্স থাকলে ওটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এই হচ্ছে গাইস প্রিয়াঙ্কা যে নৃত্য প্রতিযোগী তমলুক থেকে এসেছিলো, তো ওই শেষে একটু সমস্যার জন্যই ও ডিসকোয়ালিফাই হয়ে যায়। বাট নৃত্য প্রতিযোগিতায় স্কোরের দিক থেকে ওই হায়েস্ট ছিল, জাস্ট ওই লাস্ট রাউন্ডে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার জন্যই ও একদম শেষে চলে যায়। তো তার ফলে যে চ্যাম্পিয়ন হয় ও হচ্ছে জ্যোতি, ওর অ্যাকচুয়ালি বাড়িটা আমি কোথাও জানি না। তো চলো একটু পুরস্কার বিতরণীর পর্বটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং
দ্বিতীয় স্থান অধিকার করেছে 348 পেয়ে দিশা পণ্ডিত। 360 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে জ্যোতি আচার্য এবং চতুর্থ স্থান অধিকার করেছে 310 পেয়ে দিব্যা দাস। বাকিগুলো আমি নাম বলে দিচ্ছি, তার মধ্যে আরেকজনও নিষ্করি হয়ে গেছে। জানা মহাশয়, মাননীয় শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র জানা মহাশয় আজকে তৃতীয় স্থান অধিকার করেছে তৃষা দাস। একটু তৃষা দাঁড়া, তুমি আজকে নাচ করলে কেমন লাগলো? এখানকার পরিচালনা কমিটি কেমন লাগলো? অডিয়েন্স কেমন লাগলো? তুমি তোমার বিচারে, তুমি তোমার অভিজ্ঞতায় ছোট্ট করে একটু বলে দাও সাক্ষাৎকারে, একদম ছোট্ট করে, অনেক রাত্রি হয়েছে। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে এখানকার এত ভালো বিচার করেছে। যে যেরকম পারফরমেন্স করেছে আপনারা সেরকমই বিচার করেছেন। জাজেসরা খুবই ভালো ছিলেন, কমিটি, প্রত্যেক দর্শক সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন কি বলেন ভাই। আজকে দ্বিতীয় স্থান নাম বলছেন, চলে এসো। দ্বিতীয় স্থান আমাদের দিশা পণ্ডিত। আগের বছর কিন্তু এই মঞ্চে দিশা পণ্ডিত চ্যাম্পিয়ন হয়েছিল। এই ক্লাবের মাননীয় শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র জানা মহাশয় আজকে দ্বিতীয় স্থান কল্যাণপুর যুবক সংঘের নৃত্য প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকার করেছে দিশা পণ্ডিত। তুমি একটু ছোট্ট করে বলো, প্রণামটা করে নাও। আমাকে বলো, ছোট্ট করে একটু বলো কেমন লাগলো। প্রথমে সকলকে আমার নমস্কার জানাবো এবং কল্যাণপুর যুব সংঘকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কম্পিটিশন আয়োজন করার জন্য। সমস্ত দর্শককে ধন্যবাদ, আপনারা এতক্ষণ অপেক্ষা করলেন এবং জাজেসদেরকেও অসংখ্য ধন্যবাদ, ওনারা এতক্ষণ বসে এতগুলো নাচের বিচার করলেন এবং আমাদের যিনি অ্যাঙ্কারিং ছিলেন ম্যামকেও অসংখ্য ধন্যবাদ আমাদের নাম ধরে ধরে সকলকে সুন্দরভাবে স্টেজে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এইভাবে প্রতি বছর যাতে কমিটি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে এবং আমরা ওখানে অংশগ্রহণ করতে পারি। থ্যাংক ইউ। একটা সুন্দর বার্তা দিয়ে গেছে কমিটির মেম্বারদের কাছে, যাতে প্রতি বছর এরকম অনুষ্ঠান করে আমরা আসতে পারি। আপনাদের এই চিন্তা ভাবনাকে কিন্তু সম্মান জানিয়ে দিয়ে গেছে, ধন্যবাদ আমাদের তরফ থেকে। আজকে চ্যাম্পিয়ন জ্যোতি আচার্য। জ্যোতি আচার্য কলকাতা কালের অভিনেতা, বিশিষ্ট পরিচালক কেসি মন্ডল মহাশয়, উনি এটা ডোনেট করেছেন। তো জ্যোতির হাতে ট্রফি, মানপত্র তুলে দিচ্ছেন কমিটি অল মেম্বার। তো গাইস তোমরা তো সবই দেখতে পেলে, কে চ্যাম্পিয়ন হয়েছে, কে রানার্স হয়েছে, কে থার্ড হয়েছে, কে ফোর্থ হয়েছে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবে। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।